আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের ক্রমবর্ধমান বিচ্ছিন্নতা নিয়ে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রথমবারের মতো প্রকাশ্যে মন্তব্য করেছেন। গাজায় চলমান যুদ্ধ এবং তার সরকারের কট্টর ডানপন্থী নীতির কারণে আন্তর্জাতিক চাপ বাড়ায় তিনি বলেছেন, ইসরায়েলকে এখন স্বনির্ভর অর্থনীতির সঙ্গে মানিয়ে নিতে হবে। এই মন্তব্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, থিঙ্ক ট্যাঙ্ক ও মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। নেতানিয়াহুর মন্তব্যের পেছনের কারণ কি? আল জাজিরা, হারেজ এবং অ্যাসোসিয়েটেড প্রেস এপির মতো আন্তর্জাতিক গণমাধ্যমগুলো নেতানিয়াহুর এই মন্তব্যকে একটি তাৎপর্যপূর্ণ দিক পরিবর্তন হিসেবে দেখছে। এতদিন ইসরায়েলি সরকার আন্তর্জাতিক সমালোচনার মুখেও নিজেদের অবস্থানকে দৃঢ়ভাবে সমর্থন করে আসছিল। তবে নেতানিয়াহুর এই বিবৃতি ইঙ্গিত দেয়, গাজায় দীর্ঘমেয়াদী সামরিক অভিযান এবং পশ্চিম তীরে বসতি স্থাপন সংক্রান্ত নীতির কারণে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের কূটনীতি ও অর্থনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষজ্ঞদের মতে এই বিচ্ছিন্নতার কয়েকটি প্রধান কারণ হল গাজার যুদ্ধ। গাজায় বেসামরিক মানুষের উপর ব্যাপক হামলা এবং মানবিক সংকটের কারণে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে ইসরায়েলের তীব্র সমালোচনার শিকার হয়েছেন। অনেক দেশ ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ এনেছে। কূটনৈতিক সম্পর্ক। গাজা যুদ্ধের পর তুরস্ক, কলম্বিয়া, বলিভিয়া, বেলিজ এর মতো কয়েকটি দেশ ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সীমিত বা বিচ্ছিন্ন করেছে। এছাড়া দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক বিচার আদালত আইসিজেতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা দায়ের করেছে। অর্থনৈতিক প্রভাব। ইউরোপের কিছু দেশ এবং আন্তর্জাতিক ব্যবসায়ী প্রতিষ্ঠান ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ক পর্যালোচনা করছে। অনেকে ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দিয়েছে, যা দেশটির অর্থনীতির উপর চাপ সৃষ্টি করছে। বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক ও বিশেষজ্ঞদের বিশ্লেষণ থেকে জানা যায়, কাউন্সিল অন ফরেন রিলেশনস অ্যান্ড আটলান্টিক কাউন্সিলের মতো থিঙ্ক ট্যাঙ্কগুলো নেতানিয়াহুর এই মন্তব্যকে গভীর সংকটেরপূর্ণ প্রতিফলন হিসেবে দেখছে। মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েলের জন্য এই পরিস্থিতি নতুন হলেও এটি একটি সুদূরপ্রসারী সংকেতের ইঙ্গিত। জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের একজন আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক অধ্যাপক মন্তব্য করেছেন, নেতানিয়াহুর এই স্বীকারোক্তি কেবল কথার কথা নয়, এটি ইসরায়েলের পরিবর্তিত বাস্তবতার প্রতিফলন। যুক্তরাষ্ট্র সহ তাদের ঐতিহ্যবাহী মিত্র দেশগুলো এখন ইসরায়েলের প্রতি তাদের অবস্থান পুনর্বিবেচনা করছে। আটলান্টিক কাউন্সিলের একজন সিনিয়র ফেলো বলেছেন, ইসরায়েলের কট্টর ডানপন্থী সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ উপেক্ষা করে চলছিল। এই বিচ্ছিন্নতা তাদের জন্য অর্থনৈতিক ও কৌশলগত উভয় দিক থেকে একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। স্বনির্ভরতার উপর জোর দেওয়ার মানে হলো তারা বুঝতে পারছে যে আন্তর্জাতিক সহায়তা ও বাজার আগের মতো সহজলভ্য হবে না। স্বনির্ভর অর্থনীতির পথে ইসরায়েল। নেতানিয়াহুর মন্তব্য স্বনির্ভর অর্থনীতির উপর জোর দেওয়া হয়েছে, যা একটি গুরুত্বপূর্ণ দিক। ইসরায়েলের প্রযুক্তি খাত অত্যন্ত শক্তিশালী। দেশটির সরকার হয়তো এই খাতকে ব্যবহার করে আন্তর্জাতিক চাপ মোকাবেলা করতে চাইছে। তবে বিশ্লেষকরা বলছেন, বিশ্ব অর্থনীতির সঙ্গে ইসরায়েলের গভীর সম্পর্কযুক্ত, তাই পুরোপুরি স্বনির্ভর হয়ে আন্তর্জাতিক বিচ্ছিন্নতা থেকে মুক্তি পাওয়া কঠিন হবে, কারণ প্রযুক্তির খাতের জন্য আন্তর্জাতিক বাজার, বিনিয়োগ ও অংশীদারিত্বের প্রয়োজন হয়। এই পরিস্থিতি ইসরায়েলের জন্য একটি কঠিন সময়। একদিকে অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা, অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনে ক্রমবর্ধমান চাপ। নেতানিয়াহুর এই স্বীকারোক্তিকে অনেকে ইসরায়েলের দিক থেকে একটি বাস্তবসম্মত অবস্থান হিসেবে দেখছেন। তবে প্রশ্ন হচ্ছে, ইসরায়েল কি সত্যি তার নীতি পরিবর্তন করে এই বিচ্ছিন্নতা থেকে বেরিয়ে আসতে পারবে, নাকি আরও গভীর সংকটের দিকে এগিয়ে যাবে? প্রিয় দর্শক, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান।